আজকে হচ্ছে শনিবার। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আসলে জানানোর কথা ছিল শুক্রবারে তারা কি আসলে ফাইনালি বিশ্বকাপটা বয়কট করছে নাকি না। কিন্তু শুক্রবার চলে গিয়ে আজকে শনিবার চলে আসছে, তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কোনো সিদ্ধান্ত আসতেছে না, এবং আমরা আশা করি মনে হয় আসবেও না। তো মূল কথা কি এখানে, যে অনেকেই ধারণা করতেছে, অনেকেই ভাবতেছে পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে। যেমন কিসের ভুল পথ? আপনারা জানেন বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কট করার আসলে সিদ্ধান্তটা নিয়েছে, এটা কি একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত, নাকি বাংলাদেশের সাথে আরো কোনো দেশের মতামত এখানে জড়িত ছিল? তো অনেকেই ধারণা করতেছে পাকিস্তানের এখানে আসলে উস্কানি আছে বাংলাদেশকে। আসলে যেমন আছে না অনেকেই যে বন্ধু চল বয়কট করে ফেলি, তোর সাথে আমিও করব, তুই কোনো চিন্তা করিস না, মাইরা দে বয়কট। হ্যাঁ, এরকম একটা আসলে অনেকের এই চিন্তা ভাবনা, এরকম একটা ধারণা করতেছে যেখানে পাকিস্তানেরও আসলে একটা ছিল, উস্কানিমূলক কিছু একটা ছিল, এই জন্যই বাংলাদেশ সাহসটা পেয়েছে বিশ্বকাপটা বয়কট করতে। তো আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আসলে কি পাকিস্তানের এখানে কোনো কিছু হাত ছিল কিনা। এখন আসেন বাংলাদেশকে কিভাবে পাকিস্তান ভুল পথে পরিচালিত করেছে আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশ যখন থেকে সিদ্ধান্তটা নিয়েছে যে আমরা ভারতের মাটিতে যাব না নিরাপত্তাজনিত ইস্যুতে আমরা বিশ্বকাপ খেলতে, তখন থেকে কিন্তু পাকিস্তান একটা মানে শুরু করে দিছে কাহিনী বা রং তামসা যা কিছু বলেন না কেন, তারাও বলতেছে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে আমরাও খেলবো না। এই যে বাংলাদেশ কিন্তু আরেকটু এনার্জি পাইছে, এখানে শক্তি পাইছে, যেটা বাস্তবতা। আমি নিজের মন থেকে বলি, আমি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান, আমি চাই বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কিন্তু বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলবে না সিদ্ধান্তটা নিয়েছে, তার সাথে যখন পাকিস্তান ওই সিদ্ধান্তটা নিয়েছে, তখন আমি আসলে পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছিলাম যে না, ঠিক আছে, পাকিস্তান আমাদের কষ্ট বুঝতেছে। বাংলাদেশের সাথে সাথে তারাও যদি বিশ্বকাপ বয়কটের একটা সিদ্ধান্ত নেয় বা একটু ভয় যদি দেখায় পাকিস্তান যে আমরা খেলবো না, একটা ভয় যদি দেখায়, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই অথবা আইসিসির চেয়ারম্যান জয় সাদাদা অথবা আইসিসি, তারা একটু ভয়ে থাকবে, একটু ভয় পাবে, এবং তারা বাধ্যতামূলক বলবে যে বাংলাদেশকে আমরা নিতে রাজি, যেখানে বাংলাদেশ খেলতে চায়, হোক শ্রীলঙ্কা হোক আর চাঁদের দেশে হোক, আমরা তাকে খেলাবো, তবুও পাকিস্তান তোমরা বিশ্বকাপ বয়কট করিও না। এরকম একটা সিচুয়েশন সিস্টেম আসবে ভেবেছিলাম। হ্যাঁ, কারণ বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে আইসিসি আসলে দ্বিতীয় টিম পেয়ে গেছে বা পাবে, বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পরের টিম স্কটল্যান্ড। কিন্তু পাকিস্তানের রিপ্লেসমেন্ট কিন্তু পাওয়া মুশকিল, পাবে না, কারণ এই পাকিস্তান এবং ভারতকে ঘিরেই কিন্তু বিশ্বকাপের একটা মূল পরিকল্পনা কিন্তু আছে। তারপরে আপনি রাখতে পারেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ঠিক আছে ভাই। তো কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই যে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল পাকিস্তান যে তোমরা বয়কট করলে আমরাও করব বা আছি তোমাদের সাথে, সেটা সত্যি একটা ভুল রাস্তায় পরিচালিত হয়ে গেছে, এবং আমরা আসলে সেটা থেকে আমরা আত্মবিশ্বাস খুঁজেছিলাম, কিন্তু না, সেই আত্মবিশ্বাসী এখন বাংলাদেশের কাল হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা এই বিশ্বকাপে খেলোয়াড় না, দর্শক। মাঠে অভিষেক শর্মারা ছক্কা মারবে আর আমরা খাটে বসে শুধু হাততালি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পাকিস্তান তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে, আর যদিও ভারতের সঙ্গে ম্যাচ খেলে তাহলে সেই জয়টা বাংলাদেশকে উৎসর্গ করবে, এই সব কিছু আসলে বাংলাদেশের জন্য কষ্টের কারণ হয়েই দাঁড়াবে। তো আপনারা ফাইনালি জানাবেন আসলে বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কট করলো, এখানে কি শুধুমাত্র বাংলাদেশের একারই মতামত ছিল, নাকি ক্রিকেট বিশ্লেষকরা যারা ভাবতেছে, ক্রীড়া সাংবাদিকরা, যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের পিছনে পাকিস্তানের হাত ছিল এবং পাকিস্তান বাংলাদেশকে ভুল রাস্তায় পরিচালিত করেছে, ভুল রাস্তা দেখিয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে, ক্রিকেট ফ্যান হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন।